আমার সামনে মনে আসবে না, এই যে মাছ সামনে মনে ভালো করে আসবে। তো বন্ধুরা, রান্নাঘরের কাজ গুছিয়ে চলে আসছি কিন্তু বাইরে। আর বাইরে এসে দেখুন আজকে কি করছি। আজকে ভীষণ রোদ আছে, তো রোদটা পেয়ে দেখুন বড় বড় ঢাকনাগুলো কিন্তু আমি বড় ডেক্সির ঢাকনাগুলো সব আজকে নিয়ে নিয়েছি। ঢাকনাগুলো আগে ধুয়ে আমি রোদে দিয়ে দিয়েছি। আর এখানে কিছু মশলা কিন্তু আমার ধোয়া হয়ে গেছে, এই যে রোদে মেলে দিয়েছি। একটা পরিষ্কার তাবু লাচি নিয়েছি, তারপরে কিন্তু এগুলো দিয়ে দিয়েছি। এখন আমি বাকি মশলাগুলো ধুচ্ছি। তো ধোয়া হয়ে গেলে সব রোদে দেবো। আর ওদিকেও দেখুন অনেক কিছু দিয়ে দিয়েছি মেলে। তো এখন আমি এই যে তেজপাতাগুলো ধুচ্ছি বড় গামলায় জল নিয়ে। তেজপাতাতে প্রচুর পরিমাণে বালি থাকে, আর অনেক পাতার মধ্যে কিন্তু অনেক নোংরাও থাকে। তো ডলে ডলে আমি আগে একবার জল ফেলে দিয়েছি, আবার জল নিয়ে এই যে কিন্তু ধুয়ে এই যে ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। তো এভাবে কিন্তু সমস্ত মশলা আমি ধোবো। নিচে কিন্তু দেখুন ধনেগুলো ভিজিয়ে দিয়েছি, আর জিরেটা এই যে নিয়ে এখানে রেখে নিয়েছি। তো এগুলো আগে ধুয়ে নিই। তেজপাতাটা আগে দিয়ে দেবো রোদে, তারপরে জিরেটা আর ধনেটা ধুলে আমার সব ধোয়া হয়ে যাবে। এখানে দেখুন অনেক সময় বসেই কিন্তু আমি এগুলো ধুচ্ছি। তো সমস্তটা তো আর আপনাদের সঙ্গে দেখানো সম্ভব নয়। আজকে আমার বাইরে প্রচুর কাজ, আর সমস্ত কৌটা সমস্ত বের করে নিয়েছি ঘর থেকে। তো আজকে সব আমার ধোয়াধুয়ির কাজ তো হয়ে গেছে। ধোয়া দেখুন আগে একবার ফেলেছি জল, তারপর দেখুন কতটা এই যে মানে কুচি কাঁচা নোংরা বালি বেরিয়েছে। দেখুন বন্ধুরা, আপনাদের আমি দেখাচ্ছি এই কারণে, কিন্তু আমার কিন্তু অন্য কোনো কারণ নয়। দেখুন এই যে 1 কিলো ধনে কিন্তু আমি এখানে ভিজিয়েছি গামলার মধ্যে। তো দেখুন অবস্থা, ধনে বা জিরের সঙ্গে কি মিশানো থাকে। এগুলো কিন্তু আমরা যদি না ধুয়ে পরিষ্কার করে যদি না খাই, এগুলো কিন্তু সবই আমাদের পেটে চলে যায়। দেখুন কি পরিমাণে মানে কাদা আর বালি পুরো গাঢ় হয়ে গেছে দেখুন জলটা, নিচের জলটা। তো এটা আমি দিচ্ছি না এটার মধ্যে আমি আলাদা জল দিয়ে দিয়েছি। নিচের জলটা দেখুন কি অবস্থা, পুরো মনে হচ্ছে কাদা গুলে রেখেছে। এগুলো কিন্তু এই ধনের মধ্যেই কিন্তু ছিল। এর মধ্যে আগে আমি ভিজিয়ে দিয়েছিলাম, এই কারণে যে ভিজিয়ে দিলে নোংরাটা কিন্তু মানে নিচে পড়ে যাবে। তো দেখুন কি অবস্থা, আর বালুতে পুরো ভরা। তো এই কারণে কিন্তু আমি সব সময় সারা বছরই যত মশলা আমরা খাই সমস্ত মশলা কিন্তু এভাবে ধুয়ে রোদে দিয়ে তারপরে কিন্তু শুকিয়ে খাই। তো এটার মধ্যে থেকেও কিন্তু অনেকটাই বেরোবে। এই কারণে দেখুন কম বেশি সকলের বাড়িতেই কিন্তু মশলা নেওয়া হয়। তো সকলে চেষ্টা করবেন যেন একটু ধুয়ে শুকিয়ে খাওয়ার, নাহলে কিন্তু আজকের সমস্ত জিনিসেই কিন্তু ভেজাল। তো ওয়েট বাড়ানোর জন্য কিন্তু মাটি ডাস্ট এগুলো কিন্তু জিরা ধনের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মেশানো হয়। তো আমার কথাটা যদি আপনাদের সত্যিই যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা বুঝবেন। আর এইভাবে কিন্তু পরিষ্কার করে এই জলটা আমি ফেলে আবারও জল দেব। তো এইভাবে কিন্তু এই যে এই ছাঁকনিটা নিয়ে নিয়েছি, এভাবে ছেঁকে ছেঁকে উপর থেকে তুলে নিয়ে তারপরে আবার জল দিয়ে ধুয়ে নেব। তো দেখুন বন্ধুরা, জলের অবস্থা দেখুন কেমন নোংরা বেরিয়েছে। তো আপনারা ভাববেন হয়তো কিভাবে ধোবো, জল দিয়ে কিভাবে ছেঁকে তুলবো। দেখুন এইভাবে কিন্তু আপনারা জলে দিয়ে এই যে সুন্দর এরকম ঝাঁঝরি দিয়ে কিন্তু এভাবে প্রথমে তুলে নেবেন, পরে যেটুকু থাকবে এটা ধরবেন, তার উপরে জলটা ঢেলে দিলে কিন্তু সমস্ত এই ঝাঁঝরির মধ্যে কিন্তু পড়ে যায়। আর এইভাবে করলেও কিন্তু অনেকটা বালু নিচে চলে যায়। তো আমি কিন্তু এইভাবেই কিন্তু পরিষ্কার করি। দেখুন কতটা নোংরা। এগুলো যদি আমরা না ধুয়ে যদি খাই, এগুলো আমাদের সমস্তই পেটের মধ্যে কিন্তু যাবে। আর এইসব থেকে কিন্তু আমাদের রোগের সৃষ্টি হয়। পেটে যে পাথর হয় আমাদের স্টোন, সেগুলো কিন্তু এই সমস্ত দিয়েই কিন্তু শুরু হয়। তো আবারও এটাকে জল দিয়ে ধুতে হবে। দেখুন এইভাবে কিন্তু 2-3 বার করে ধুয়ে দেখুন এখন কিন্তু পরিষ্কার জলটা কিন্তু বেরিয়েছে।
তো এইভাবে কিন্তু আমি সমস্ত মশলাটা ধুয়ে নিচ্ছি। তো দেখুন ধনেটা কিন্তু হয়ে গেছে, ধনের মধ্যে মানে কিছুটা জিরেও পড়ে গেছে, তো একসঙ্গেই ধুয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি কিন্তু আমি এগুলো সমস্ত জিরে, 1 কিলো জিরে 1 কিলো ধনে ধুয়ে নিচ্ছি। তো এটা প্রথমবার এই যে জল দিলাম, এটাও দেখুন কী পরিমাণ নোংরা বেরিয়েছে, এটা আর একবার ধুয়ে নেব। তো দেখুন বন্ধুরা কতটা কাঁকড় বেরিয়েছে। আর এই যে 2বার 3বার করে ধুয়ে নিলাম, এখন পরিষ্কার জল বেরিয়েছে। আর এই যে সাইডে যেগুলো লেগে আছে এগুলো কিন্তু সমস্ত পাথরের কুচি কাঁকড়। তো দেখুন বন্ধুরা এই যে সমস্ত কিন্তু ধুয়ে নিয়ে চলে আসছি বারান্দায়। ভীষণ রোদ, আজ খুব কষ্ট হচ্ছে রোদে। তো এখন এইগুলো এই ঢাকনায় সুন্দর করে মেলে দেব। ধোয়া তো হয়ে গেছে। তো বন্ধুরা আমরা যারা গৃহিণীরা আছি তো তাদের কত কি করতে হয় দেখুন। তো মানে গৃহিণী হওয়ার আমাদের কিন্তু অনেক কিছু করার থাকে। তো যদি আমরা সেগুলো করি, এই মশলাটা আমি না ধুয়েও কিন্তু রান্না করে খেতে পারতাম। সেটা কিন্তু পুরুষরা কিন্তু দেখেও না, জানেও না যে আমরা কি করছি কি না করছি। তো আমাদের কর্তব্য কিন্তু সবসময় সংসারের সব জিনিসপত্র সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং বিশেষ করে খাবার জিনিসটার দিকে বিশেষ লক্ষ্য রাখা। তো দেখুন এইভাবে কিন্তু আমি এই যে ধুয়ে নিয়েছি, এখন সুন্দর করে রোদে দিয়ে দেবো। আর রোদও আজকে উঠেছে ভীষণ। এই কয়েকদিন ধরে তো আমি এই আম, কুল এই সমস্ত জিনিসগুলো রোদে দিচ্ছি, আচার করলাম অনেকটা। আর আজকে এই যে মশলাগুলো ধুচ্ছি, আর সমস্ত ডাব্বাগুলো আজকে এই কারণে আমি সমস্ত খালি করে নিয়েছি। তো এখন ডাব্বাগুলো সব ধুয়ে নেব। তো এটা এখন দিয়ে দিই রোদে। অনেক বাসনপত্র মানে লাগাতে হলো এই কারণে। তো আপনারা যদি এই যে মানে এগুলো করছি বা দেখাচ্ছি, যদি এগুলো সত্যিকারেই বুঝতে পারেন তাহলে কিন্তু একটা লাইক বা কমেন্টস অবশ্যই আপনারা করবেন। এটা কিন্তু শুধুমাত্র দেখানো নয় যে আমার আছে, আমি এগুলো এভাবে করছি দেখাচ্ছি, এগুলো কিন্তু যদি অনেকে দেখেও কিন্তু আমি তো অনেক জিনিস দেখে যেটা না জানি দেখে কিন্তু অনেক কিছু শেখা যায়। তো সেইগুলো কিন্তু আমি তো দেখুন এই যে ধুয়ে কিন্তু এই যে রেডি করে নিয়েছি, এখন রোদে দিয়ে দেবো। তারপরে চলে যাব সমস্ত ডাব্বা মানে কৌটাগুলো ধুতে। রোদে দেখুন মুখ আমার পুরো লাল হয়ে গেছে। তো এই যে ঘরে এসে এগুলো মানে করলাম, ছেঁকে তুলে দিলাম। ভীষণ রোদ, বাইরে দাঁড়ানো যাচ্ছে না বন্ধুরা। তো নিয়ে যাই একটা একটা করে। তো দেখুন যে এইখানটায় দিয়েছিলাম, ধুতে কিন্তু রোদ অনেকটাই চলে গেছে। আর আমি এই যে তাঁবুর উপরে দিয়েছি এই কারণে এখন কিন্তু আমি তাঁবুটা ধরে টেনে কিন্তু এই যেইখানটায় রোদ আছে সেখানটায় কিন্তু দিয়ে দেব। আর যদি তাঁবুটা না দিতাম তাহলে আমাকে একটা একটা করে সরাতে হতো। আর কুকুর আজকে আমি বেঁধে রেখেছি যাতে কোনো কিছুতে এসে মানে মুখ না দিতে পারে, সেই কারণে এটা এখন এখানে রাখছি। তেজপাতাগুলো এই যে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি, এটা এখন বড় গামলার মধ্যে দিয়ে দেবো। গামলাটা একটু জল ঝরে গেলে এটার মধ্যে তেজপাতাগুলো দিয়ে দেবো। তো এটা এখন আমাকে টেনে একটু সরাতে হবে। তো বন্ধুরা দেখুন হয়ে গেছে কিন্তু আমার ধোয়া কমপ্লিট। তো এই দেখুন সমস্ত দিয়ে দিয়েছি রোদ্রে। তো এই যে দেখুন বাড়িতে বানানো বড়ি, এগুলো শাশুড়ি মা বানিয়েছে। তো এর বয়স কিন্তু 1 বছরের থেকেও বেশি হয়ে গেছে। দেখুন এখনও কেমন সুন্দর আর একদম কড়কড়ে। তো মাঝে মাঝে কিন্তু এভাবে আমি রোদে দিয়ে রাখি, আরও এর থেকে ডবলও ছিল। তো 1 বছর পুরো খাচ্ছি আর খেয়ে দিয়ে এতটা আছে। তো দেখুন কি কি ধুয়ে দিয়েছি, এখানে রয়েছে বড়ি, তেজপাতা, এই যে মটর, এদিকে কাজু কিশমিশ, কালো জিরে, পাঁচফোড়ন, সর্ষে, এটা রয়েছে লং, এলাচি, আর এটা এই যে শুকনো লঙ্কা সমস্ত ধুয়েই কিন্তু পরিষ্কার করে দিয়ে দিয়েছি। ওইটা সর্ষে, ওইটা জিরে, এই যে তেজপাতা, আরও টুকটাক তো কত কিছুই থাকে। তো একদিনে আর অত সম্ভব নয়। এই যে এতটা করতে করতে আমার কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে। আর এখন চলে যাব আমি কৌটাগুলো ধুতে। আর ভীষণ আজকে রোদ্রের তাপ, অনেকটা কিন্তু কষ্ট হলো আমার। আর এইটাই দেখুন, আর এই বড়িগুলো কিন্তু সবার মধ্যে কিন্তু বানানো থাকে না, এই যে কুমড়োর বড়ি। তো এইটা আমাদের কিন্তু বানানো নেই, আমাদের মধ্যে
অনেক বাড়িতে অনেক কিছু যেমন থাকে না, অনেকে কিন্তু জানেন। তো এটা আমার একটা মামি শাশুড়ি আছে, মামি শাশুড়ি কিন্তু মানে দিয়ে মা সঙ্গে হেল্প করে দিয়েছে, তো বানিয়েছে আমাদের ঘরে। এটা কিন্তু সবাই অনেক পছন্দ করে এই বড়িটা। তো এটা এমন একটা সুন্দর জিনিস, যেমন নিরামিষ তরকারি, তারপরে শুক্তো, মাছের ঝোল, মাছের রসা, ডাঁটার সঙ্গে, শাকের সঙ্গে, যে কোনো কিছুর সঙ্গে দেবেন কিন্তু ভীষণ একটা স্বাদ হয়ে যায় তরকারিতে। তো এই সমস্ত জিনিসগুলো এইভাবে ধুয়ে রোদে শুকিয়ে না রাখলে কিন্তু সমস্ত জিনিস কিন্তু এমনি পোকাও লাগে, আর যে মানে বালু আর কাদা আপনাদের দেখালাম এগুলো কিন্তু থাকে। আর এই দেখুন কয়টা খুদ, এই খুদ কটা কিন্তু মানে রেখেছি যত্ন করে। এটা মানে খেতে হবে খুদের ভাত, শাক ভাজা, মাছ ভাজা। তো দু একটা পোকা দেখলাম, কেড়ি পোকা, এই কারণে কিন্তু চালগুলো রোদে দিয়ে দিয়েছি, খুদের চালটা। আমরা মানে এটা এই চালটারও বয়স 2 বছর হয়ে গেল। এটা কিন্তু আমাদের জমিতে ধান করা হয়েছিল 2 বছর আগে। সেই চালটা কিন্তু এই যে দেখুন এখনও কিন্তু এই রোদে দিয়ে দিয়ে ঝেড়ে মুছে কিন্তু পরিষ্কার করে রাখি। এখনও দেখুন কত সুন্দর রয়েছে। তো পাতাগুলো শুকাতে অনেকটাই টাইম লাগে, মাঝে মধ্যে এসে এসে কিন্তু এই যে নাড়া দিতে হবে। তো বন্ধুরা রাখছি, চলে যাচ্ছি এখন আমি অন্য কাজে। তো আপনাদের কেমন লাগলো? আর এইভাবে কিন্তু আপনারা সুন্দর করে মশলা পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে তারপরে কিন্তু আপনারা রান্না করে খাবেন, তাহলে কিন্তু শরীরের কোনো ক্ষতি হবে না। আজকে কুকুর বিড়াল সব বন্দি, কেন কি এদিকে অনেক কাপড় জামা দেওয়া আছে, এইদিকে অনেক কিছু রোদে দেওয়া আছে, তারপরে এখানে আবার এত মশলাপাতি দেওয়া হয়েছে, ওই জন্য কুকুর বিড়াল সব আজকে আটকে রেখেছি। কুকুরকে চেন দিয়ে বেঁধে রেখেছি আর বিড়াল দুটোকে আটকে রেখেছি। এগুলো শুকানো হয়ে গেলে তারপর ওদের ছাড়বো। তো বন্ধুরা দেখুন সকাল থেকে কাজের কিন্তু শেষ নেই। এই যে কিন্তু সমস্ত ধোয়া কাচা, তারপরে মশলা ধোয়া, এই যে সমস্ত কিন্তু এই যে রোদে দিয়ে তারপরে কিন্তু এখন চলে আসছি। এই দেখুন এই যে সকালে রান্না বান্না কমপ্লিট করে সকলকে খাইয়ে দাইয়ে দেখুন চারিদিকে কিন্তু কাপড় জামা ধোয়া। আজকে যেহেতু বৌমারও ছুটি আছে, তো সেই কারণে কিন্তু ও আজকে সকালে ধুয়েছে, আমিও ধুয়েছি। আর রান্নাঘরে সকালে আমি ছিলাম, বৌমা পুজোটা দিয়ে নিয়েছে। তারপরে কিন্তু এই যে আমার শুরু হয়েছে এই ধোয়া মোছার কাজ। এখন এই যে সমস্ত নিয়ে আসছি দেখুন কৌটার গাদা। তো বড়গুলোই শুধু এনেছি, বড় সাইজেরগুলো, ছোটোগুলো তো এখনও রয়েছে মশলা ওগুলো আবার কাল বা পরশু যখন আবার সময় পাবো সেগুলো আবার কিন্তু ধুয়ে নেবো। তো এখন বসবো এখানে আর নিয়ে আসছি একটু শরবত বানিয়ে, রোদে ভীষণ কষ্ট হয়ে গেছে। মোটরটা চালিয়ে নিলাম, জলটা ভরে নেব বালতিতে, তারপরে বসে বসে এই যে নিয়ে আসছি সাবান বাটি, আর একটা এই যে মাজার জন্য একটা নেটের কাপড় নিয়ে আসছি, এটা দিয়ে খুব ভালো হবে মাজতে। তো বন্ধুরা এই যে জল টল ভরে নিয়ে কিন্তু বসে গেছি সমস্ত ধুতে। এখন ধুতে ধুতে কটা বাজবে কোনো ঠিক নেই, ধুয়ে আবার শুকাতেও হবে সব আজকে, কেন কি সমস্ত মশলা বের করা আছে।
জয়গুরু, শুভ সন্ধ্যা সকলকে আমার জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত সত্য অনুসরণ গ্রন্থ থেকে বাণী পাঠ করছি। তোমার গালে চড় মারলে যদি বলতে পারো কে কাকে মারে, তবে অন্যের বেলায় বলো ভালোই। খবরদার, নিজে যদি না ভাবতে পারো তবে অন্যের বেলায় বলতে যেও না। যদি নিজের কষ্টের বেলায় সংসারী সাজো, অন্যের বেলায় ব্রহ্মজ্ঞানী সেজো না। বরং নিজের দুঃখের বেলায় ব্রহ্মজ্ঞানী সাজো আর অন্যের বেলায় সংসারী সাজো, এমন ভ্যাল ও ভালো। যদি মানুষ হও তো নিজের দুঃখে হাসো আর অপরের দুঃখে কাঁদো। নিজের মৃত্যু যদি অপছন্দ হয় তবে কখনো কাউকে মর বলো না। জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। তো বন্ধুরা, হয়ে গেছে কিন্তু সন্ধ্যা। এই যে সমস্ত দেখুন দিনের বেলা সব মশলাপাতি ধুয়ে শুকাতে দিয়েছিলাম, এই যে সব শুকিয়ে গেছে। আর সমস্ত এনে এই যে এখানে রাখা হয়েছে। আর এখানে দেখুন রাতের জন্য কিন্তু রান্না শুরু হয়ে গেছে। আর সমস্ত এই যে কৌটা আর মশলাপাতি সব এখানে রয়েছে। এখন আমি এগুলো সুন্দর করে গুছিয়ে নেব। তো সঙ্গে থাকুন।